আন্তর্জাতিক কূটনীতির চেসবোর্ডে কখন কোন চাল সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা আগে থাকতে বলা প্রায় অসম্ভব। কিন্তু কখনো কখনো একটিমাত্র ফোন কল গোটা বিশ্বের পাওয়ার ডাইনামিক্সকে নতুন করে সংজ্ঞায়িত করার ক্ষমতা রাখে। সম্প্রতি ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে যা দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ৩৫ মিনিটের একটি ফোন আলাপ। এক প্রান্তে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অন্য প্রান্তে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতদৃষ্টিতে এটি দুই রাষ্ট্রনেতার মধ্যে একটি সাধারণ কথোপকথন মনে হলেও এর গভীরে লুকিয়েছিল কৌশলগত বার্তার এক জটিল জাল, যা একাধারে পাকিস্তানের প্রতি ছিল এক কঠোর সতর্কবার্তা এবং বিশ্বের সামনে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমির এক বলিষ্ঠ ঘোষণা। এই ফোনালাপের কন্টেস্ট ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হওয়া নৃশংস জঙ্গি হামলায় 26 জন নিরীহ মানুষের মৃত্যু গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছিল। এই হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের অভ্যন্তরে এবং পাক অধিকৃত কাশ্মীরে যে বিধ্বংসী রিটেলিয়েটরি স্ট্রাইক চালায় তার নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। এই অপারেশন শুধুমাত্র একটি টেরর ক্যাম্প ধ্বংস করেই থেমে থাকেনি, এটি ছিল ভারতের সহ্যের সীমা অতিক্রম করার এক প্রত্যক্ষ জবাব। 9টি পাকিস্তানি ঘাঁটিকে গুড়িয়ে দেওয়ার পর টানা 4 দিন দুই নিউক্লিয়ার আর্মড নেশনের মধ্যে উপস্থিত ছিল চরম উত্তেজনা। বিশ্বজুড়ে তৈরি হয়েছিল এক গভীর উদ্বেগ। ঠিক এই রকম এক পরিস্থিতিতেই দুই দেশের মধ্যে সিজফায়ার স্থাপিত হয়। কিন্তু প্রশ্ন উঠেছিল, এই সংঘর্ষ বিরতি কিভাবে সম্ভব হলো? এর পেছনে কি কোনো থার্ড পার্টি মিডিয়েশন ছিল? ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে একাধিকবার দাবি করেছিলেন যে তারই মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি ফিরে এসেছে। তিনি এমনও ইঙ্গিত দিয়েছিলেন যে ট্রেড ডিপ্লোমেসির মাধ্যমে তিনি দুই দেশকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ট্রাম্পের এই দাবি হেডলাইন হয়ে উঠেছিল, কিন্তু ভারত প্রথম থেকেই এই বিষয়ে নীরব ছিল। নীরবে তারা পরিস্থিতি অবজার্ভ করছিল, কিন্তু প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। এই নীরবতা অবশেষে ভাঙে সেই ঐতিহাসিক ফোন কনভারসেশনে। ভারতের ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রির বয়ান অনুযায়ী প্রধানমন্ত্রী মোদী অত্যন্ত স্পষ্টভাবে ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন যে ভারত পাকিস্তান সিজফায়ারে তৃতীয় কোনো পক্ষের, বিশেষ করে আমেরিকার কোনো ভূমিকাই ছিল না। মোদী জোর দিয়ে বলেন, এই বিষয়টি সম্পূর্ণ বায়োল্যাটারাল মিলিটারি ডায়ালগের মাধ্যমে সমাধান করা হয়েছে। তিনি ট্রাম্পকে মনে করিয়ে দেন যে ভারত অতীতেও কোনো মিডিয়েশন মানেনি, বর্তমানেও মানে না এবং ভবিষ্যতেও মানবে না। এই একটি বাক্যেই মোদী কেবল ট্রাম্পের দাবিকেই খণ্ডন করেননি, তিনি গোটা বিশ্বকে বার্তা দিয়েছেন যে ভারতের ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে কোনো আপোষ করা হবে না। এই স্ট্র্যাটেজিক কলের সময় এবং প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এমন এক মুহূর্তে ঘটে যখন পাকিস্তানের আর্মি চিফ জেনারেল আসিফ মুনিরের হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে শিডিউলড মিটিং ছিল। অর্থাৎ পাকিস্তানের সর্বোচ্চ সামরিক কর্তা ওয়াশিংটনে পৌঁছানোর আগেই ভারত তার অবস্থান আমেরিকার কাছে ক্রিস্টাল ক্লিয়ার করে দেয়। এটি একটি ডিপ্লোম্যাটিক মাস্টার স্ট্রোক। এর মাধ্যমে ভারত পাকিস্তানকে কূটনৈতিকভাবে কর্নার করে দেয়। মুনির হয়তো আশা করেছিলেন যে তিনি ট্রাম্পের কাছে পাকিস্তানের বক্তব্য তুলে ধরবেন এবং আমেরিকার সিম্প্যাথি আদায় করবেন, কিন্তু মোদির এই ফোন কলে ট্রাম্পের কাছে ভারতের অবস্থান সম্পর্কে কোনো অ্যাম্বিগুইটি আর থাকার কথাই নয়। প্রধানমন্ত্রী মোদী অপারেশন সিঁদুর সম্পর্কে বিস্তারিত তথ্য ট্রাম্পকে জানান। তিনি বলেন, পাকিস্তান থেকে হওয়া ক্রস বর্ডার টেররিজমের বিরুদ্ধে ভারত কতটা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি সেই বিখ্যাত উক্তিটিও ব্যবহার করেন যা ভারতের নতুন ডিফেন্স ডক্ট্রিনের প্রতীক হয়ে উঠেছে, ইফ পাকিস্তান রেসপন্ডস উইথ বুলেট, ইন্ডিয়া উইল রেসপন্স উইথ শেলস। এই উক্তিটি শুধু কথার কথা নয়, এটি ভারতের স্ট্র্যাটেজিক শিফটের প্রতিফলন। ফোনালাপে 9 মে হওয়া আরেকটি ফোনালাপের কথাও উঠে আসে। সেদিন ইউএস ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মোদীকে ফোন করে আশঙ্কা প্রকাশ করেন যে পাকিস্তান ভারতের উপর একটি বড়সড় হামলা চালাতে পারে। মোদী তখন তাকে আশ্বস্ত করেন যে যদি তেমন কিছু ঘটে ভারতের রেসপন্স হবে ম্যাসিভ অ্যান্ড
ডিসাইজিভ। ট্রাম্পের সঙ্গে আলোচনায় মোদি পুনরায় বলেন ভারত তার প্রতিশ্রুতি রেখেছে। পাকিস্তানের প্রভোকেশনের পর ভারত তাদের মিলিটারি বেস ধ্বংস করেছে এবং এরপরেই সিজফায়ার প্রপোজাল এসেছে পাকিস্তানের দিক থেকে। এই ফোনালাপের আরও একটি দিক বিশেষ গুরুত্বপূর্ণ, ভারত আমেরিকা সম্পর্কের নতুন মাত্রা। মোদি অত্যন্ত কৌশলে ট্রেড ডিলস এবং সেভারেন্টির মধ্যে ফারাকটা স্পষ্ট করে দেন। তিনি ট্রাম্পকে বোঝান ভারত চায় স্ট্রং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, কিন্তু অ্যাট নো কস্ট টু ইটস অটোনমি। টেররিজম দমনের প্রশ্নে ভারত আমেরিকাকে পাশে চায়, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র ভারতের হাতেই থাকবে। ফরেন সেক্রেটারি মিস্ত্রি বলেন ট্রাম্প মোদির বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ভারতের অ্যান্টি টেরর ক্যাম্পেইনিংকে ফুল এন্ডোর্স করেন। শেষ পর্যন্ত দুই নেতার মধ্যে পার্সোনালি কেমিস্ট্রিও প্রকাশ পায়। ট্রাম্প মোদিকে আমেরিকা সফরে আমন্ত্রণ জানান। মোদি সেই মুহূর্তে তা গ্রহণ করতে না পারলেও তিনি এক্সপ্রেস ইন্টারেস্ট করেন শীঘ্র সাক্ষাৎ করার। পাশাপাশি তিনি আমন্ত্রণ জানান ভারতীয় কোয়াড সামিটে এবং ট্রাম্প সেই আমন্ত্রণ অ্যাকসেপ্ট করেছেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ভারত আমেরিকা যৌথভাবে চায়না কন্টেনমেন্টের দিকেই এগোচ্ছে। তাহলে এই পুরো ঘটনার সার কথা কি? এটি স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে এখন যে ভারত উঠে এসেছে তা কনফিডেন্ট, অ্যাসার্টিভ অ্যান্ড ডিপ্লোম্যাটিক্যালি শার্প। এই ভারত আন্তর্জাতিক মঞ্চে শুধু নিজের কথা বলে না, নিজের অবস্থান চাপিয়েও দেয়। মোদি এই ফোনালাপের মাধ্যমে ট্রাম্প ডক্ট্রিনের সীমাবদ্ধতা বুঝিয়ে দিয়েছেন এবং ভারতের ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসির ভিত্তি আরও শক্ত করেছেন। অপারেশন সিঁদুর এবং পরবর্তী ফোনালাপ প্রমাণ করে দেয় যে দক্ষিণ এশিয়ার ফিউচার ব্যালেন্স অফ পাওয়ার এখন অনেকটাই নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের ওপর। এই ফোন কল শুধুমাত্র একটি কথোপকথন ছিল না, এটি ছিল ইন্ডিয়াস ডিক্লারেশন অফ স্ট্র্যাটেজিক ইন্ডিপেন্ডেন্স, যা গোটা বিশ্বকে শুনিয়ে দেওয়া হলো।